আসসালামু আলাইকুম। আজকের রেসিপি একদম পারফেক্ট বেগুন ভাজা। রেসিপিটা অনেকে পারেন, তবে আমি আজ দেখাবো একটু ভিন্ন ও অথেন্টিকভাবে। এই ভিডিওতে বেগুন ভাজার কিছু সিক্রেট টিপস আপনাদের শিখিয়ে দিব, যার ফলে আপনিও একদম পারফেক্টভাবে বেগুন ভাজা তৈরি করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন শিখিয়ে দিই। প্রথমে এখানে আমি গোল বেগুন নিয়েছি। সাদা গোল বেগুনও পাওয়া যায়, আপনারা চাইলে ওইটা দিয়েও রেসিপিটা করতে পারবেন। বেগুন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার বেগুনগুলো স্লাইস করে কেটে নেব। একটু মোটা করে কাটতে হবে, কারণ ভাজা হওয়ার পর স্লাইসগুলো চুপসে অনেকটা পাতলা হয়ে যাবে। এছাড়া বেশি পাতলা করে কাটলে ভাজার সময় ভেঙেও যেতে পারে। দেখুন আমি কিভাবে স্লাইসগুলো করেছি, আপনারাও ঠিক এভাবে স্লাইস করে নেবেন। বেগুন স্লাইস করার পর সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কাটার সাথে সাথে পানিতে না দিলে স্লাইসগুলো কালো হতে শুরু করবে। স্লাইসগুলো 30 থেকে 40 সেকেন্ড পানিতে ডুবিয়ে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর স্লাইসগুলো পানি থেকে উঠিয়ে একটা ট্রেতে নিয়ে নেবেন। ট্রেতে নিয়ে স্লাইসগুলোর গা থেকে পানি মুছে নিতে হবে। একটা টিস্যুর সাহায্যে এই কাজটি করতে পারেন। স্লাইসের গায়ে পানি থাকলে ভাজা পারফেক্ট হবে না। এখন আমি একটা মশলার মিশ্রণ তৈরি করছি। একটা বাটিতে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, আর দিচ্ছি লবণ। এবার সব কিছু নেড়ে একসাথে মিশিয়ে নিব। আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, মশলার সাথে ময়দা কেন দিলাম? এটার উত্তর আমি একটু পর দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার আমি মশলাগুলো বেগুনের স্লাইসের গায়ে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা স্লাইসের গায়ে মশলা ভালোভাবে মেখে নেব। মশলা মাখার পর আমরা স্লাইসগুলো 10 মিনিট রেখে দিব, অর্থাৎ 10 মিনিট ম্যারিনেট করে নিব। এভাবে ম্যারিনেট করে স্লাইসগুলো ভাজলে টেস্ট সবচেয়ে বেশি হবে। শুধু লবণ ও মশলা মাখিয়ে ম্যারিনেট করলে বেগুনের স্লাইসগুলো পানি ছেড়ে দিত, তাই লবণ ও মশলার সাথে আমি ময়দাও দিয়েছি, যাতে ম্যারিনেটের সময় স্লাইস থেকে পানি ছেড়ে দিলেও ময়দা যাতে তা টেনে নিতে পারে। পানি ছেড়ে দিলে ভাজা পারফেক্ট হবে না। আমরা যখন স্লাইসগুলো তেলে দিব তখন স্লাইসগুলো শুকনো থাকতে হবে। স্লাইস থেকে পানি বের হয়ে ভিজে থাকলে ভাজা পারফেক্ট হবে না। আমি সবগুলো স্লাইসে মশলা মেখে নিয়েছি। এখন স্লাইসগুলো ঢেকে 10 মিনিট রেখে দিব। হোটেল রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই প্রসেসেই বেগুন ভাজা তৈরি করে, যার কারণে বেগুন ভাজা একদম পারফেক্ট হয় আর খেতেও অনেক অনেক মজা লাগে। সর্বশেষ স্টেপ হচ্ছে বেগুনের স্লাইসগুলো ভাজা। সেজন্য মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে একটা প্যানে দিচ্ছি তেল। আমি সয়াবিন তেল দিচ্ছি, তবে আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রেসিপিটা করতে পারেন। তেল বেশি দিতে হবে, কারণ ভাজার সময় বেগুনের স্লাইস তেল টেনে নেবে। মিডিয়াম আঁচে তেল গরম করে মশলা মাখানো স্লাইসগুলো দিয়ে দিব। দেখুন লবণ ও মশলা মেখে রাখার ফলে কিন্তু স্লাইসগুলো থেকে পানি বের হয়ে ভিজে ওঠেনি। সবগুলো স্লাইস এখনও শুকনো আছে। একটা একটা করে স্লাইস তেলে দিয়ে দিচ্ছি। ভাজার সময় চুলার আঁচ খুব গুরুত্বপূর্ণ। চুলার আঁচ সবসময় মিডিয়ামে থাকবে। স্লাইসগুলো বেশি আঁচে ভাজা যাবে না। বেশি আঁচে ভাজলে স্লাইসে দ্রুত পোড়া দাগ লেগে যাবে, তবে পারফেক্টভাবে সেদ্ধ হবে না। তাই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে স্লাইসগুলো ভাজতে হবে। 2 মিনিট পর আমি স্লাইসগুলো উল্টে দিচ্ছি। স্লাইস ভাজার সময় কিন্তু ঢাকনা দেয়া যাবে না, ঢাকনা ছাড়াই ভাজতে হবে। 2 মিনিট পর আবারও আমি স্লাইসগুলো উল্টে দিচ্ছি। এভাবে প্রতি পাশ 2 মিনিট পর পর উল্টে স্লাইসগুলো ভাজতে হবে। মিডিয়াম আঁচে স্লাইসগুলো 8 থেকে 10 মিনিট ভাজলেই হবে। এর বেশি ভাজলে স্লাইসগুলো গলতে শুরু করবে বা ভেঙে যাবে। এছাড়া এর বেশি ভাজলে উঠানোর কিছুক্ষণ পর নেতিয়ে যাবে। তাই আমি স্লাইসগুলো একে একে উঠিয়ে নিচ্ছি। একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে। গরম ভাতের সাথে বেগুন ভাজা ভীষণ মজা লাগে, আর খিচুড়ি বা পোলাও হলে তো আর কথাই নেই। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।